রাতের অন্ধকারে চারদিক শুনশান, সেই ফাঁকে সকলের চোখ এড়িয়ে দলবল নিয়ে এমন এক কীর্তি করলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। পরীমণি করতে পারেন না হেন কাজ বোধহয় নেই। তিনি অভিনয় করতে পারেন, একা হাতে দুঃসন্তানের দেখভাল করতে পারেন, যে কোনো সাহসী কাণ্ড ঘটিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হতে তার 2 মিনিটও লাগে না। সেই তিনি সন্তান সম্ভবা মায়েদের কথা ভেবে পোশাক বানানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বাংলাদেশের সবচেয়ে চর্চিত বিতর্কিত নায়িকা শনিবার কোরবানির ঈদের দিন আরও একটি কাণ্ড ঘটালেন। দলবল নিয়ে নিজের বাড়িতে নিজেই চুরি করলেন। পরীর বাড়ি বহুমূল্য জিনিস দিয়ে সাজানো। নিজেই সেই সব পছন্দ করে কিনে এনে বাড়ি সাজিয়েছেন। সেখান থেকে কী চুরি করলেন তিনি? নিজের বাড়ি থেকে কেনই বা চুরি করার প্রয়োজন পড়ল তার? তাও আবার বিশেষ দিনে। সেই চুরির ভিডিও তিনি নিজে তুলেছেন, সেটি আবার তার সামাজিক মাধ্যম থেকেই ভাইরাল। সেই ভিডিওয়ে নায়িকা নিজেই জানিয়েছেন তিনি এই কাণ্ড ঘটিয়েছেন তার নানার বাড়িতে। পরীমণি পরিবারের সকলকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। নিজের হাতে মাংস বিলিয়েছেন সকলের মধ্যে। প্রতি বছর ঈদের দিন তিনি নিজের হাতে কোরবানির মাংস বিলি করেন সাধারণের মধ্যে। সারাদিন নানা কাজের ব্যস্ত থাকার পর রাতের অন্ধকারে ঢুকে পড়েছেন নানার ফলের বাগানে। সেখানে বড় বড় আম, জামরুল, কাঁঠাল ফলেছে। এইসব লোভনীয় ফল দেখে আর কি করে সামলান নিজেকে? তাই নিজেই গাছে উঠে পড়েন, কারণ গাছ থেকে নিজের হাতে ফল পাড়ার আনন্দই আলাদা। পরে নিজের হাতে পেড়েছেন আম, জামরুল, তারই এক সাগরেদ তুলে এনেছেন কাঁঠাল। তার প্রয়াত নানা শামসুল হক গাজীর বাগানে ঢুকে এইভাবেই দৌরাত্ম্য চালিয়েছেন। নিজেরাই আনন্দের ছুটে হাসিতে গড়িয়ে পড়েছেন। আচমকা ছেলেবেলা ফিরে পেয়ে প্রত্যেকেই খুশি। সেই কথা প্রকাশ পেয়েছে পরীর একটি মন্তব্যে। ভিডিও ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, এই যে জীবনের এত সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায়?